মানুষের আধার কার্ড বাতিলের নির্দেশিকা কেন্দ্রীয় সরকার জারি করেনি। মানুষের দৃষ্টি ঘোরাতেই এ রাজ্যের শাসক দল চক্রান্ত করছে। বিস্ফোরক দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকারের। বুধবার বাঁকুড়া শহরের নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি করেন। একই সঙ্গে এদিন তিনি আরও বলেন, পোস্ট অফিসে যে কেউ চিঠি পাঠালেই তা প্রাপকের হাতে পৌঁছে দেবে। যদি কেউ ওই ধরনের আধার বাতিলের চিঠি পেয়ে থাকেন তবে তাদের সঙ্গে যেন যোগাযোগ করা হয়, সে কথাও তিনি এদিন জানিয়ে দেন। এই মুহূর্তে বহু চর্চিত সন্দেশখালী কাণ্ড এবং তৃণমূলের মহিলা সংগঠনের ওই জায়গায় না যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলছেন যে একদিকে তাদের অপরাধবোধ কাজ করছে আর অন্যদিকে মার খাওয়ার ভয়ে কেউই ওই দিকে যাচ্ছে না। এর অর্থ হচ্ছে তৃণমূলের সমস্ত নেতা নেত্রীদের একটা অপরাধ বোধ কাজ করছে। এই অপরাধ বোধ থাকার জন্য তারা ওখানে যাওয়ার কথা ভাবতেই পারছে না। এক, দুই হচ্ছে যেভাবে মানুষ জেগে উঠেছে, একেবারে মন খুলে সত্য কথা, মানে নিজের লজ্জার কথা প্রকাশ করতে পারছে, কাজেই সেখানে ওরা গিয়ে কি মার খাবে নাকি? আজও দেখা যাচ্ছে যে শাসক দলের বিরুদ্ধে মহিলাদের বিক্ষোভে উত্তাল হচ্ছে সন্দেশখালী। খুব স্বাভাবিক। দিনের পর দিন অত্যাচারিত হয়েছে, দিনের পর দিন অত্যাচারিত হয়েছে, ধর্ষিত হয়েছে, তাদের শ্লীলতাহানি হয়েছে। তো দেওয়ার পিঠ ঠেকে গেছে শুধু নয়, এরপরে মানে তাদের স্বামী পুত্রকে তো মারধর করছে, এরপরে তাদের জীবনে চলে যাবে। তো সেই জন্য মরিয়া হয়ে তারা লড়াই করছে। আর এটা খুব স্বাভাবিকভাবেই এই যে আগুন জ্বলেছে, এটা কিন্তু তৃণমূল সরকারকে উৎখাত নিশ্চিত হয়ে যাবে। সম্প্রতি সন্দেশখালী ও ধর্মীয় ভাবাবেগের যে ইস্যু নিয়ে মাতামাতি, তার জেরে কি কোথাও চাপা পড়ে যাচ্ছে রাজ্যের লাগামহীন দুর্নীতির ইস্যু? কি মনে হয়? না, দেখুন, আমরা ধর্ম মানে কিন্তু ভাবি পুজো অর্চনা করা শুধু, কিন্তু ধর্ম মানে মানুষের জীবন যাতে ঠিকভাবে চলে সেটা। কাজেই সেখানে অন্য কিছু চাপা পড়ার কথা নয়। ধর্ম মানে হচ্ছে সঠিক রাস্তায় চলা, মানুষের সঙ্গে সঠিক ব্যবহার করা। কলকাতা পুরসভায় অধিবেশনে ধর্মীয় সুশীল পুলিশ অফিসারকে খালিস্তানি বলার অভিযোগ। দেখুন, এই ব্যাপারে কিন্তু কেউ বলছে এই শব্দ, এরকম ভিডিও কিন্তু পাওয়া যায়নি এখনো। চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনাকে সামনে আনছে রাজ্যের শাসক। এটা তো মানে নিজেদের অপদার্থতা ঢাকার জন্য যে কাজ করছে, যেভাবে কথা বলছে, এটা অত্যন্ত অন্যায়। তার কারণ আমাদের দেশের জওয়ানরা, তাদেরকে অপমান করার অধিকার কোনো রাজনৈতিক দলের নেই। এটা একটা দুর্ঘটনা, শিশু মৃত্যু হয়েছে, সেটা নিশ্চয়ই বেদনাদায়ক, কিন্তু একটা দুর্ঘটনা। তারা ওই জায়গাতে পৌঁছে গিয়ে এরকম হয়ে গেছে। আধার কার্ড দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আধার কার্ড বাতিলের চিঠি আসছে বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন জেলায় এই ঘটনা ঘটছে। নিশ্চিতভাবে এটা একটা চক্রান্ত, এটা একটি চক্রান্ত। এই চক্রান্ত করে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে কোনো রাজনৈতিক দল। চিঠিগুলো কি ভুয়ো যেগুলো পাচ্ছে মানুষ? দেখুন, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিন্তু ঘোষণা করেনি যে আমরা এইভাবে চিঠি পাঠাচ্ছি, এরকম নির্ণয় হয়েছে, এরকম চিঠি পাঠাচ্ছি, এরকম কিন্তু ঘোষণা করেনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন উপভোক্তার বাড়িতে পৌঁছে যাচ্ছে চিঠি, তাহলে সেই চিঠি পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে যাচ্ছে, তাহলে কি এটা সেটা দেখতে হবে যেটা কি বিষয়। এটা মানে অরিজিনালি চিঠিটা মানে কেউ ইস্যু করেছে কিনা সেটা দেখা উচিত, দেখে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। এবং সেখানে বলবো যারা পেয়েছেন যোগ্য জায়গাতে সেটাকে মানে চিঠি আবার তাদেরকে অ্যাপ্লাই করা উচিত যে কেন এরকমটা এলো, আর আমরাও খোঁজ নেবো। বাতিলের পথে কোনো ইয়ে আছে, বাতিল করছে? এই মুহূর্তে তো আমাদের কাছে এরকম কোনো সংবাদ নেই। দেখুন, যখন এটার প্রথম ধাপ এরকম হবে তো তখন সরকার ঘোষণা করবে, সিএ যে রেগুলেশন, সেই রেগুলেশনসটা আসবে, তারপর তো হবে। কিসের রাজনৈতিক চক্রান্ত বলে মনে হচ্ছে? খুব সম্ভাবনা যে পশ্চিমবঙ্গে রাজ্যে যে দলের সরকার চলছে তাদেরই একটা চক্রান্ত। এখানে যদি কেউ পায় সে কি আপনার কাছে যোগাযোগ করবে? এখানে যদি কেউ চিঠি পায় নিশ্চয়ই যোগাযোগ করবে।
এই যে পুলিশ অফিসারকে খালিস্তানি বলা বা এই আধার কার্ড ইস্যু বা চোপড়া ইস্যু, এই ইস্যুগুলোকে শাসক দল কি হাতিয়ার করছে ভোটের আগে আসল যে ইস্যুগুলো সেই ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য? এগুলো তো শাসক দল যেভাবে নিজেদের যে মানে অন্যায় অপরাধ যা সন্দেশখালিতে যা হচ্ছে তার দৃষ্টি ঘোরানোর জন্য একটা চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টায় কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ সন্দেশখালির বিষয় জেনে গেছে এবং পশ্চিমবঙ্গে আরো ভিন্ন ভিন্ন জায়গায় সন্দেশখালির মতো এমন অনেক জায়গা আছে, মুর্শিদাবাদে আছে, মালদাতে আছে, তো হাওড়াতে আছে। তো সেই সব জায়গাগুলো থেকেও এবার মানুষেরা মুখ খুলতে শুরু করবে। সত্যি কথা, হাওড়ায় পাঁচলা টাচলা খুব খারাপ। বাঁকুড়াতে তৃণমূল জনতার দরবার করছে, কি বলবেন? তৃণমূল জনতার দরবার শিবির করে করছে। এখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য অনেক কিছু করার চেষ্টা করবে, কিন্তু লোকজন আসবে না। কখনো ভয়ে ভক্তি হয়ে যদি লোকজন আসে, কিন্তু মানুষ ওদের কাছে পৌঁছবে না। কারণ ইজ্জত বিক্রি করে নিজের ছেলের চাকরি হবে না, তাতে ওই যতই দরবার করুক, লক্ষ্মীর ভান্ডার দিক, তাতে কিন্তু মানুষ বলছে না।